ওয়াকফ, আমি আমার জীবনে একটাই মামলা করেছি, আমি মামলায় যাই না, আইন পড়েছি কিন্তু আইনের পেশায় যাইনি। জীবনে আমি একমাত্র একটি কেসে অ্যাপ্লিকেন্ট, সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছি। এই ওয়াকফ আইন যা হয়েছে তার বিরুদ্ধে সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছিল, সিপিআইএমের পলিট ব্যুরো মেম্বার হিসেবে আমি হচ্ছে অ্যাপ্লিকেন্ট, যে রিট পিটিশন নিয়ে কোর্ট বলেছে এখন এটাকে সবটা লাগু করো না। মমতা ব্যানার্জি শুধুমাত্র ভাইপোকে জেল থেকে বাঁচানোর জন্য এবং ফেসে গেছে বলে তিনি পেছনের দরজা দিয়ে ওয়াকফ আইন লাগু করাচ্ছেন। অসংখ্য ওয়াকফ সম্পত্তি, সেকুলার আর রিলিজিয়াস, সেগুলোকে রাতারাতি ডিস্ট্রিক্ট কালেক্টরের নামে বা সেন্ট্রাল গভর্নমেন্টের নামে ভেস্ট করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে, শুধুমাত্র আরএসএসকে খুশি করার জন্য। স্বাভাবিকভাবেই যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে একেবারে পুরো ফেরেশতা মনে করেছিল, তারা এখন বুঝতে পারছে আসলে তিনি শয়তান। তখনই এইসব শব্দগুলো বেরিয়ে আসছে তৃণমূলের যারা এমএলএ হয়েছিল তাদের মুখ থেকে। আরও বেশি কণ্ঠস্বর শুনতে চাই, ক্যাবিনেট থেকেও শুনতে চাই এই কণ্ঠস্বর।